আমি প্রকৃত হানাফি হয়েছি। এতদিন প্রচলিত হানাফি ছিলাম, তথাকথিত হানাফি ছিলাম। প্রকৃত হানাফি যখন হয়েছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই আকীদা লালন করেছে সেই আকীদা যেদিন থেকে লালন করা শুরু করেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল যেই আকীদা লালন করেছে সেই আকীদা যেদিন থেকে লালন করা শুরু করেছি, ইমাম শাফি, ইমাম মালিক যেই আকীদা যেই আমল করা শুরু করেছে, যেদিন থেকে সেই আমল সেই আকীদা লালন করা শুরু করেছি, সেদিন থেকে আমার ভাইয়েরা আমার আহলে হাদিস বানায় দিছে। আমি বলতেছি বারবার গলা ফাটিয়ে যে আমি আহলে হাদিস সালাফি হই নাই রে ভাই, আমি হানাফি হয়েছি। বছরের পর বছর যেই আলেমদের বিরুদ্ধে বিষাদগার করেছি, শত শত কিতাব কিনে পড়েছি, তাদের সম্পর্কে গবেষণা করেছি, তাদের বিরোধিতা করেছি। জীবনের সন্ধিক্ষণে একটি সময় এসে এই চিন্তা হলো যে না, যেই আবু হানিফার পক্ষে শুধুমাত্র মাযহাবকে টিকার জন্য এত বিরোধিতা করছি, একটু জানার চেষ্টা করি যে আসলে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী সম্পর্কে একটু গবেষণা করি। তিনি কি মানতেন? তিনি কি কোরআন হাদিস মানতে নিষেধ করেছেন বা কোরআন হাদিসের বিরোধী কোনো কাজ করেছেন? তার আকীদাটা কি ছিল একটু জানার চেষ্টা করি। আপনারাও জানবেন, জানার দরকার আছে না নাই? বিশ্বাস করেন, আমার কথা হয়তো মিডিয়ার মাধ্যমে অনেক ভাইরা শুনবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অবশ্যই সম্মানিত একজন মানুষ, আমরা তাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি, ঠিক না? একজন আলেম হিসাবে তিনি সর্বোচ্চ শিখরে আছেন, আমাদের মাথার তাজ। কিন্তু আমাদের দাবি একটা, বাংলাদেশে সবাই হানাফি মাযহাবের অনুসারী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইখতিলাফি মাসালাগুলো আপনারা নিলেন, যে ইখতিলাফ অন্যান্য ইমামের সাথে তিনি করেছেন, ইখতিলাফি মাসালা নিয়েছেন আপনার সুবিধা মতো। ইমাম আবু হানিফার আকীদা নেন নাই কেন? কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা শুধু কি ইখতিলাফি মাসালার ইমাম ছিলেন? তিনি কি সারা জীবন শুধু খুঁজে খুঁজে বের করেছেন যে অন্যান্য মাযহাবের সাথে দ্বন্দ্ব কোথায় লাগানো যায় সেই চিন্তা করেছেন? ইমাম আবু হানিফার নিজের হাতে লেখা কিতাব ফিকহুল আকবার, সবচাইতে বড় আকীদার কিতাব। ইমাম আবু হানিফা আকীদার ইমাম ছিলেন, কিন্তু আমাদের ভাইদের দুর্ভাগ্যজনক কপাল নিয়ে তারা বসবাস করছে। তারা শুধুমাত্র আমলের ক্ষেত্রে, ইখতিলাফের ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানে, আকীদার ক্ষেত্রে মানে না। তারা প্রাউড ফিল করে বলে আমরা মাযহাবে হানাফি, আকীদায় আশারি মাতুরিদি, মাসলাকে দেওবন্দি, এখন আবার অনেকে বলে আমরা আকীদায় দেওবন্দি। এত গরিবেরা তিন চার জায়গা থেকে ইসলাম মানার জন্য তিন চার জায়গা থেকে ধার করে বহুত কিছু নিতে হলো। কিন্তু আমরা ধনী, আমরা মাসলাকে, আকীদায়, সব কিছুতে মানি শুধু কোরআন হাদিস। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য দেখছেন? কঠিন পার্থক্য না? আসেন, ইমাম আবু হানিফার আকীদা কি ছিল? আপনি যদি ফিকহুল আকবার পড়েন, ইমাম তোহাবি রাহিমাহুল্লাহর আকীদাতুত তোহাবি পড়েন, এই সকল আকীদার কিতাবগুলো খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফিজাহ রাহিমাহুল্লাহ তিনি ফিকহুল আকবরের অনুবাদ করেছেন, এগুলো একটু পড়ে দেখেন। আপনি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা পড়েন, বিশ্বাস করেন, আমি তো দায়িত্ব নিয়ে বলছি 85 থেকে 90 পর্যন্ত 90% ইমাম আবু হানিফার আকীদা সালাফদের আকীদা। তারা আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানে না, কারণ আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানলে তো সালাফি হয়ে যাওয়া লাগবে। আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানলে সালাফি হয়ে যাওয়া লাগবে। এই জন্য তারা আকীদার ক্ষেত্রে আশআরী মাতুরিদিকে মানছে। কেন মানছে? ইমাম আশআরী উনি ওনার জীবদ্দশায় ভুল করেছেন, আপনারা জানেন। জীবনের শেষ বয়সে এসে তিনি তওবা করেছেন, তওবা করে ফিরে এসেছেন, তিনি সালাফদের আকীদা গ্রহণ করেছেন। অত্যন্ত দুঃখ এবং লজ্জা আমাদের এই ভাইদের জন্য, যেই ইমাম নিজের ভুল বুঝে তওবা করে ফিরে এসেছেন, ওনার পরবর্তী জীবনের আকীদা না নিয়ে ভুলের মধ্যে থেকে যেগুলা লিখেছেন বলেছেন সেগুলা ভাইরা মানতেছে। আসেন, আমি বললাম যে আমি প্রকৃত হানাফি হয়েছি, আমি গবেষণা করেছি, লম্বা সময় যেহেতু ব্যয় করেছি সালাফদের বিরোধিতায়, চিন্তা করছি যে না, একটু হানাফিদেরকে নিয়ে গবেষণা করা উচিত। বাংলাদেশে কত প্রকার হানাফি আছে আর প্রকৃত হানাফি কারা?
আপনারা জানতে চান তো? বাংলাদেশে 11 প্রকার হানাফি আছে। জোরে বলেন কত প্রকার? আরো থাকতে পারে, আমি যতটুকু জানি ততটুকুই তো বলছি। আপনারা হয়তো আরো অনেকে জানেন। 11 প্রকার হানাফির মধ্যে আপনি কোন প্রকার হানাফি হবেন? আসেন। 1 নম্বর হানাফি, যারা পূর্ণাঙ্গ হানাফি মাযহাব মানেন, যারা যেই হানাফি মাযহাব অনুসরণ করেছেন, মেনেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আপনারা জানেন হানাফি মাযহাব নামে যেই মাযহাব প্রসিদ্ধ সেটা ইমাম আবু হানিফা তিনি তৈরি করেননি, ঠিক না? তৈরি করেছেন পরবর্তীতে অন্য কেউ। এখানেও তো একটু কথা বলতে হয়। এখন যার নামে চলছে মাযহাব তিনি তৈরি করেননি, করছে অন্য একজন, তার নামে চালিয়ে দিচ্ছে। এটাও তো এক ধরনের প্রতারণা। কথা বলেন ঠিক কিনা? আমরা মাযহাবিদেরকে খারাপ বলছি না, অবশ্যই তারা ভালো, তবে কিছু জায়গায় সংশোধন করা লাগবে। আমাদের দাবি থাকবে, রিকোয়েস্ট থাকবে, আমি ভুল বুঝতে পেরেছি, জাতির সামনে এখন নয়, মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত হায়াত পাই ততদিন পর্যন্ত, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কর্ণকহরে এই মেসেজ দিব, প্রত্যেকটা মানুষের কর্ণকহরে এই মেসেজ দিব। আপনি যদি কোরআন ও হাদিসকে মানতে চান, আপনি যদি কোরআন ও হাদিসের কাছে নিজের মস্তককে অবনত করতে চান, আল্লাহর কসম করে বলছি, মাযহাবের দোহাই বাদ দিয়ে কোরআন ও সহিহ হাদিসকে মানা শুরু করেন। আর বাংলাদেশে আসমানের নিচে জমিনের উপরে কোরআন ও হাদিসকে সবচাইতে বেশি মানে যারা, কোরআন ও হাদিসের কাছে সবচাইতে বেশি মাথা নত করেছে যারা, কোরআন ও হাদিসের সামনে অন্য কোন বড় হুজুরের মতকে প্রাধান্য দেয় না যারা, তারা হচ্ছে সালাফি মানহাজের লোকেরা। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কোরআন ও হাদিসের ক্ষেত্রে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমার দাবি হলো আপনি কোরআন হাদিস মানেন। ইমাম আবু হানিফা কি মেনেছেন? তিনি পূর্ণাঙ্গ হানাফি ছিলেন। কোন দিক দিয়ে? তিনি কোরআন হাদিস মেনেছেন। তিনি বলেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সবগুলো আমার মাযহাব। ইমাম আবু হানিফা যদি এই কথা বলে থাকে, পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সবগুলো আমার মাযহাব, তাহলে আপনাকে সহিহ হাদিস মানতে বাধা দিয়েছে কে? কে এমন যে আপনাকে সহিহ হাদিস মানতে বাধা দিয়েছে? আসমানের নিচে জমিনের উপরে এমন কোন ব্যক্তির কি দুঃসাহস আছে যে কোরআন ও হাদিসের সাথে গাদ্দারি করবে? যে ব্যক্তি কোরআন ও হাদিসের সাথে গাদ্দারি করবে সে আর যাই হোক মুসলমান হতে পারে না। কে আপনাকে কোরআন হাদিস মানতে বাধা দিয়েছে?